अस्सलाम वालेकुम बरबा प्यारी समझ गई বন্ধুরা মিম এমন একটি জিনিস যেটা দেখলে আমাদের মুখে অটোমেটিক হাসি চলে আসে। সাধারণত এগুলো মজার ভিডিওকে আরো বেশি ফানি করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আসলে এই মিমের পেছনে কি গল্প রয়েছে? মিমগুলো কোথা থেকে এসেছে আর কেনই বা এত জনপ্রিয় হলো, আর বর্তমানে এই চরিত্রগুলো কি করছে? তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 10, ও ভাই মুঝে মারো। বন্ধুরা আপনারা সকলে এই মিমস দেখেছেন, আর যারা দেখেননি তারা হয়তো মঙ্গল গ্রহে থাকেন। এই মিমসটি পাকিস্তানের ম্যাচের পর ভাইরাল হয়েছিল। আসলে পাকিস্তান ম্যাচ হেরে যাওয়ার পর যখন অডিয়েন্সের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তখন মুমিন সাকিবের কাছ থেকে ম্যাচের বিষয়ে ইন্টারভিউ নেওয়া হয়। মুমিন সাকিব এমন ডায়লগ দেয় যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বড় বড় ইউটিউবাররা তার এই মিমটি ব্যবহার করতে থাকে এবং তাকে আরো বেশি ভাইরাল করে দেয়। এখনো পর্যন্ত বিভিন্ন ফানি ভিডিওতে মুমিনের এই ক্লিপ ব্যবহার করা হয়। তার মিমস ভাইরাল হওয়ার পর সে এখন পাকিস্তানের সেলিব্রিটি। বর্তমানে তার ইনস্টাগ্রামে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है। নাম্বার 9, প্যারি সমাজ গই। বন্ধুরা এই দাদি আম্মার ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন। আসলে তার এই ভিডিওটা লকডাউনের কিছুদিন আগে ছিল, যখন করোনা ছড়িয়ে পড়ছিল। তখন এই দাদিমাকে করোনার বিষয়ে জিজ্ঞেস করা হয়। দাদিমা তখন বলে, আমি সকালে উঠে ভালো মতো এক্সারসাইজ করি এবং ভালো মতো চলাফেরা করি, তাই আমার করোনা হবে না। এই কথা বলার পরই দাদি তার আইকনিক ডায়লগ দেয়। যখন ভিডিওটি ভাইরাল হয় তখন বিভিন্ন মিমস পেজ এই ক্লিপটিকে কেটে নেয় এবং তাদের ভিডিওতে দেয়, আর এরপর থেকে দাদি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। বন্ধুরা যদিও এই মিমসটা একটি পজিটিভ মিমস, কিন্তু নেগেটিভ ভিডিওতে বেশিরভাগ মিমসটি ব্যবহার করা হয়। प्यारी समझ गई নাম্বার 8, চুপ বিলকুল চুপ। গাইজ যখন আমার বন্ধু আমার কাছ থেকে টাকা চায় তখন এই মিমসটি আমার মাথায় আসে। বন্ধুরা এই মিমসটি হচ্ছে রাঘু রামের। তিনি এই ডায়লগটি বলেছিলেন যখন রুডি শোয়ে জাজের কাজ করছিলেন। এছাড়া তিনি বিখ্যাত সিনেমাতে কাজ করেছেন, যেমন 30 মার্কা সিনেমাতে। এছাড়া তিনি বর্তমানে বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করছেন। তার একটা ভাই রয়েছে এবং তারা হচ্ছে যমজ। এই মিমসটি ছাড়াও তারা আরো বেশ কিছু মিমস দর্শকদের উপহার দিয়েছে। নাম্বার 7, समझ रहे हो। বন্ধুরা এই মিমস সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ আপনারা সকলেই এই মিমস দেখেছেন। বন্ধুরা এটি হচ্ছে বিখ্যাত ইউটিউবার হার্স বেনিওয়ালের। বন্ধুরা যেমনটা জানেন কিছু বছর আগে ইউটিউবার ভার্সেস টিকটকার ট্রেন্ড উঠেছিল। তখন বেশ কয়েকজন ইউটিউবার টিকটকারদের রোস্ট করেছিল। তার মধ্যে বিখ্যাত রোস্টার ছিল ক্যারিমিনাটি, আর এদের মধ্যে অন্যতম হচ্ছে হার্স বেনিওয়াল। হার্স বেনিওয়াল টিকটকারদের উপরে একটি ভিডিও তৈরি করেছিল, আর সেই ভিডিওতে তার এই ছোট ডায়লগটি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর মানুষজন অনেক বেশি মিমস বানায় ভিডিওটি থেকে। মিমসটি বেশিরভাগ ব্যবহার করা হয় অ্যাডাল্ট ভিডিওতে। এখনো বিভিন্ন ভিডিওতে এই মিমস ব্যবহার করা হয়ে থাকে। समझ रहे हो ना। নাম্বার 6, ও মোমেন্টস। বন্ধুরা একবার বলুন এই মিমস কে দেখেনি? এই ভিডিওতে যে ছেলেটি রয়েছে তার নাম হচ্ছে ডিশান রব। সে একটি র্যাপ ব্যাটল নামের ওয়েব সিরিজ বের করেছিল, যেটা সে ইউটিউবে আপলোড করেছিল। সে তার বন্ধুদের সাথে অনেক বেশি মজা করছিল, কিন্তু মজা করতে করতে একটি মোমেন্ট চলে আসে যেটি অনেক বেশি ভাইরাল হয়। তবে ইউটিউবে সে খুব একটা সফলতা পায়নি, যার কারণে সে কমেডিয়ান হয়ে যায়। তবে স্ট্যান্ড আপ কমেডি খুব একটা চলে না, যার কারণে সে সোশ্যাল মিডিয়াতে আবার ব্যাক করে। সেভাবে ভিডিও আপলোড করে যেমনটা আগে করত। বর্তমানে সে স্ট্যান্ড আপ কমেডি করে, এর পাশাপাশি ইউটিউবে কন্টেন্ট তৈরি করে। নাম্বার 5, বিনোদ থারু। এই বিনোদ আসলে কে এবং কি করে তা এখনো পর্যন্ত একটা মিস্ট্রি। বন্ধুরা সিলি পয়েন্ট নামের একটি ইউটিউবার আজ থেকে অনেক বছর আগে ফানি ইউটিউব কমেন্ট নিয়ে ভিডিও তৈরি করেছিল, যেখানে সে অনেক কমেন্টকে রোস্ট করেছিল এবং সেই কমেন্টের মধ্যে একটি ছিল বিনোদ কমেন্ট। এরপর থেকে বিনোদ নামের এই কমেন্টে আস্তে আস্তে ভাইরাল হতে থাকে। অনেকে তার জিমেলের নাম বিনোদ করে ফেলে এবং অন্যের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে সবাই বিনোদ লিখতে থাকে। কয়েক মাস ধরে সবার ভিডিওর কমেন্ট বক্সে শুধুমাত্র বিনোদ লেখা থাকতো। তবে এখনো পর্যন্ত জানা যায়নি বিনোদ আসলে কে ছিল এবং কেন এমন কমেন্ট করেছিল। এখনো পর্যন্ত মানুষ বিনোদ নাম দিয়ে কমেন্ট করে। लोग अपने चैनल का नाम बदल के विनोद रख ले रहे हैं यार। विनोद थारू ओरिजिनल। ओहो सेलिब्रिटी प्रॉब्लम्स। इसको ऑफिशियल ब्लू टिक के
साथ 2 बॉडीगार्ड्स भी लाके दो। নাম্বার 4, ডিসঅ্যাপয়েন্টেড ম্যান। গাইজ, আমার বন্ধু যখন আয়নাতে নিজেকে দেখে তখন এই ব্যক্তির মতোই তাকে লাগে। এই ব্যক্তি হচ্ছে পাকিস্তানের বাসিন্দা, যার নাম হচ্ছে সারিম আক্তার। তাকে তার বন্ধুরা ইনভাইট করেছিল এবং তারা সবাই মিলে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিল এবং তার সামনেই পাকিস্তানের একজন প্লেয়ার ক্যাচ ড্রপ করে দিয়েছিল। আর এটি দেখার পর সে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। যেহেতু তার সামনেই ক্যাচ ড্রপ হয়েছিল তাই সে এমন একটি ভাবভঙ্গি তৈরি করে যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বন্ধুরা, এই ম্যাচটি কিন্তু শেষ হয়েছিল না, তার আগে মিমসটি ভাইরাল হয়ে গিয়েছিল। মাত্র 10 থেকে 20 মিনিট পরেই ওই ভাইরাল ব্যক্তির বন্ধুরা তাকে কল দিতে থাকে আর সবাই কল দিয়ে তাকে বলতে থাকে পুরো ইন্টারনেটে শুধুমাত্র তোমার ভিডিও দেখা যাচ্ছে। কিন্তু তখন সে ভেবেছিল এটা একটা প্র্যাঙ্ক হতে পারে, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর যখন ব্রডকাস্ট টিম তার ইন্টারভিউ নিতে আসে তখন সে বুঝতে পারে সে সত্যি সত্যি ভাইরাল হয়ে গিয়েছে। এরপর থেকে সে লাইমলাইটে চলে আসে আর তার জীবন পরিবর্তন হয়ে যায়। নাম্বার 3, বিহার বয়। বন্ধুরা, তার নাম হচ্ছে আকাশ পাল এবং তার ভাইরাল গান আপনারা হয়তো শুনেছেন। অনেকের কাছে এই গানটি আবার অনেক বেশি পছন্দ হয়েছে। আসলে তারা এই গানটি প্যারোডি গান হিসেবে তৈরি করেছিল আর এই প্যারোডি গানটি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। যদিও তারা এর আগে অনেক বেশি প্যারোডি ভিডিও করেছে কিন্তু তাদের এই ভিডিওটি অনেক ভাইরাল হয়ে যায় এবং শুধুমাত্র ভারতেই নয়, আশেপাশের দেশগুলোতেও মিমসটি ভাইরাল হয়ে যায়। বর্তমানে তারা ইউটিউবে এমনই প্যারোডি ভিডিও আপলোড করে। তারা এই মিমস থেকে অনেক টাকা তো আয় করতে পারেনি কিন্তু অনেক বেশি নাম কামিয়েছে। मम्मी दीवानी मेरी प्लेलिस्ट की हाँ हूँ बिहारी पर गंवार नहीं। নাম্বার 2, মাতুহার আনাস। বন্ধুরা, এই ব্যক্তি হচ্ছে ক্যানাডিয়ান ইউটিউবার যে ইউটিউবে রিয়াকশন ভিডিও তৈরি করে থাকে। সে একটি ভিডিও রিয়াকশন করতে গিয়ে এমনভাবে হেসে দেয় যেটা পুরো ভাইরাল হয়। মানুষজন এই ক্লিপটি এতটাই পছন্দ করে যে এটিকে মিম বানিয়ে দেয় এবং পুরো ইন্টারনেটে ছড়িয়ে দেয়। বিভিন্ন ফানি ভিডিওতে তার এই ক্লিপটি ব্যবহার করা হয় এবং সে রাতারাতি ফেমাস হয়ে যায়। যখন ভিডিওটি ভাইরাল হয়ে যায় তখন অনেকে মনে করেছিল এই ব্যক্তি হয়তো পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে, কারণ তার চেহারা পাকিস্তান বা ইন্ডিয়ার মানুষের মতোই, কিন্তু আসলে সে ক্যানাডিয়ার বাসিন্দা। তবে শুধুমাত্র এই মিম নয়, তার আরও বেশ কয়েকটি ক্লিপ রয়েছে যেগুলো ভাইরাল হয়েছে। বর্তমানে সে ইউটিউবে কন্টেন্ট তৈরি করছে এবং মোটামুটি ভালোই রেসপন্স পায়। নাম্বার 1, জোম্যাটো ভাইরাল বয়। বন্ধুরা, এই জোম্যাটো ডেলিভারি বয়ের এই ভিডিওটি অনেক বেশি ভাইরাল হয়। তার এই অঙ্গভঙ্গির ক্লিপটি এতটাই মানুষ পছন্দ করে যে এটি একটি ভাইরাল মিমসে পরিণত হয়। এই ব্যক্তির নাম হচ্ছে সোনু এবং একটি ব্লগার তার এই ভিডিওটি তৈরি করেছিল। আসলে ব্লগার জিজ্ঞেস করছিল জোম্যাটোতে কাজ করে সে কত টাকা পায়, দিনে সে কত ডেলিভারি করে থাকে। এই সব কিছুর উত্তর দিতে গিয়ে সে একটি রহস্যময় হাসি দেয় যেটা মানুষ পছন্দ করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বর্তমানে সোনু জোম্যাটোতেই কাজ করছে, কিন্তু যখন সে ভাইরাল হয়ে যায় তখন জোম্যাটো তাদের লোগো বাদ দিয়ে এই ব্যক্তির ছবি দিয়ে দেয়। 350 डेली का इंसेंटिव लगा के तो कितने घंटे काम करते हो? हैं 12 घंटे आप काम करते हो, 350 मिलते हैं बस। বন্ধুরা, বোনাস হিসেবে আপনাদের একটি ভাইরাল মিমসের কথা বলি এবং সেটি হচ্ছে জেভিয়ার। বর্তমানে এমন কোনো ইন্টারনেট ইউজার নেই যে জেভিয়ারকে চিনে না। বিভিন্ন মিম ভিডিওতে বা ফানি পোস্টের কমেন্টে এই ব্যক্তিকে পাবেন। বন্ধুরা, এই ব্যক্তির আসল নাম হচ্ছে পাকালো পাপিটো এবং তার বাসা হচ্ছে দক্ষিণ ভারতে। তবে সে ইন্ডিয়াতে নয় বরঞ্চ ফরেনে বসবাস করে এবং সে একটি আইটি ফার্মে কাজ করে। 2012 সালে সে ফেসবুকে এবং টুইটারে তার অ্যাকাউন্ট করেছিল। তখন সে সোশ্যাল মিডিয়াগুলোতে ফানি পিকচার আপলোড করত। তার কমেন্টসগুলো এতটাই লজিক্যাল এবং ফানি হতো যে দর্শক পড়তো সে হাসতে হাসতে পাগল হয়ে যেত। সে মাত্র 2 বছরে ফেসবুক এবং টুইটারে লক্ষ লক্ষ ফলোয়ার অর্জন করে। এখন ভাবতে পারেন জেভিয়ারের এই ছবিটাই কেন ভাইরাল। আসলে জেভিয়ার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মাত্র 2টা ছবি আপলোড করেছিল, তাও সেটা আবার তার প্রোফাইল পিকচার ছিল। এরপর 2018 সালে টুইটার জেভিয়ারের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, পাশাপাশি ফেসবুকও জেভিয়ারের অ্যাকাউন্ট ডিলিট করে দেয়। কিন্তু তার অ্যাকাউন্টগুলো কেন বাদ হয়ে গিয়েছিল সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। তার কমেন্টসগুলো এতটাই ফানি হয় যে বর্তমানে বিভিন্ন ভিডিওতে এবং পোস্টে তার কমেন্ট দেওয়া হয়। তবে বর্তমানে জেভিয়ারের যে অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফেক অ্যাকাউন্ট, কারণ আসল জেভিয়ারের অ্যাকাউন্ট ডিলিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এগুলোই ছিল ভাইরাল মিমসের পেছনের আসল ঘটনা। এর মধ্যে কোন মিমসটি আপনার সবথেকে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।